ভক্তবৃন্দ এবং গোসাই সকল। তো আজকে আমরা একটা বিশেষ সমস্যা নিয়ে বসছি। আমাদের সমস্যা তো সেটা হলো ধরেন একটার সাথে একটা সংযোগ আছে, খালি ধর্মীয় ভাবনায় আমি থাকবো, কিন্তু আমার যদি সমাজ ঠিক না থাকে, আমার সমাজকেও আমরা ঠিক রাখতে হবে, আমার জাতিকে ঠিক রাখতে হবে। এইসব ঠিক থাকলে পরে আমাদের মানুষগুলো ধর্মীয় আঙ্গিনায় আসবে। না হলে মনে যদি শান্তি নাই, তার জন্য বিবেকানন্দ বলেছেন, যেই বাপ দরিদ্র ভারতবাসী পেটে অন্ন দিতে না, তার কাছে ধর্মের কথা বলা অর্থই। কারণ সে অন্য চিন্তা করবে, নিজের সংসারে চিন্তা করবে না ধর্মের চিন্তা করবে। তাই সমাজ, দেশ, পরিবার যদি আমরা ঠিক না থাকি, শান্তির বাতাবরণ না থাকি, তাহলে আমরা কার কাছে ধর্ম প্রচার করব, কার কাছে গিয়ে বলব? সেই হিসাবে যে আমরা আসামে যে লোকগুলো আছে, আমাদের জাতীয় একটা সমস্যা, যেহেতু ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে যায়, ভারতকে দুটা ভাগে বিভক্ত করে দেয় ব্রিটিশেরা। তো বিভক্ত করে দেওয়ার পরে অথচ এই বাঙালি আর পাঞ্জাবি রক্তে ভারত স্বাধীন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে খালি 20,000 নরনারী একদিনে মারা গেছে পাঞ্জাবে। সে পাঞ্জাবকেও ভাগ করি পাকিস্তানের দিয়ে দিছে, বাংলাকেও এক ভাগ করি পাকিস্তানের আন্ডারে দিয়েছে। এই পরে যাই যে বাংলাদেশ হয়ে, এই বাংলাদেশের ইয়েটা, আমাদের যে গ্লানিটা, আমরা আজ পর্যন্ত ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও এটা শুনে যাচ্ছি, বিভিন্ন হ্যারাসমেন্ট পাচ্ছি। এটা আমাদের জন্য একটা অভিশাপ। তো কত তারিখ ছিল? গত 2 তারিখে আমাদের সৌভাগ্য, আমাদের থেকে এ ধরনের সংগঠন নেই যা আমাদেরকে কেউ ডেকে কথা বলবে। যাও, সংগঠনেরটা যদিও আমরা লকডাউনের সময় করেছি ফোনাফুনির মাধ্যমে, অথচ সবাই তো একসাথে এখনও বসতেও পারি। আজকে কয়েক বছর কতই, কিন্তু সবাই একসাথে বসতেও পারি। তথাপিও এই সংগঠনের দেখেন কত জোর। আজকে সংগঠন আছে বিধে 2-1 বার গিয়ে আমাদের এখন বর্তমান গার্ডিয়ানে বলতে হবে, ছাত্রদের সাথে যখন দেখা করছি, আমরা আমাদের সমস্যা